আমরা নির্বাচনের আগে আলোচনা করছিলাম যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে যদি সারা জীবনও চেষ্টা করা হয় তাহলে ক্ষমতায় কোনো ইসলামিক দল আসবে না। কই আপনারা সারা দেশের সমস্ত মুসলমান ধর্মপ্রাণ মানুষ চেয়েছিলেন যে 11 দলীয় যে জোট করেছেন ইসলামী নামে, সেই জোট ক্ষমতায় আসবে। কার না চাওয়া ছিল? সারা দেশের সমস্ত মানুষের চাওয়া ছিল, কিন্তু ক্ষমতায় আসতে পারেননি। কেন আসতে পারেননি? 99% মানুষ, মুসলমান মানুষ, আশা করা যায় সবারই আকাঙ্ক্ষা ছিল যে 11 দলীয় জোট ক্ষমতায় যাবে, এদেশের মানুষ সেই স্বৈরতন্ত্র থেকে মুক্তি পাবে। কিন্তু কই, সবার চাওয়ার পরেও তো ক্ষমতায় গেল বিএনপি। আমরা বলছিলাম ক্ষমতায় যেতে পারবে না, কোনো ইসলামী দল কখনোই ক্ষমতায় যেতে পারবে না, আপনাকে যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। লিখে রাখেন, কোনোদিনও এই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করে আপনি ক্ষমতায় যেতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই সিস্টেমটা এমন একটা ভয়াবহ সিস্টেম, এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে আপনি যতই প্রবেশ করবেন ততই আপনি কুফর শিরকের মধ্যে লিপ্ত হবেন, এবং দিনের নিষিদ্ধ যে কাজগুলো সেই কাজের মধ্যে আপনাকে লিপিবদ্ধ বা আপনাকে আবদ্ধ হতেই হবে। আপনি গণতন্ত্রের প্রত্যেকটা সিস্টেমে কুফর শিরিক দিয়ে পরিপূর্ণ, সেখানে গিয়ে আপনি ইসলাম কায়েম করে ফেলবেন। ইসলামের আত্মমর্যাদা বোধ আছে, শরিয়ত শব্দটার একটা আত্মমর্যাদা বোধ আছে। কুফর দিয়ে শরিয়ত চেষ্টা করলে শরিয়ত কায়েম হবে না। জঙ্গলে যতই অর্থনৈতিক দুর্ভিক্ষ নামক, সিংহ কোনোদিন ঘাস খায় না। তেমনিভাবে মুসলমানদের দুর্ভিক্ষ, জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার যতই চূড়ান্ত রূপ ধারণ করুন, মুসলমান কখনোই শিরকি পদ্ধতিতে ইসলাম বিচার চেষ্টা করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন এই গণতান্ত্রিক সিস্টেমকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, যে হে মুমিনগণ, ইমানদারগণ, তোমরা শক্তি অর্জন করো তোমাদের সামর্থ্য অনুযায়ী। আসুন আমরা এই আয়াতের নিরিখে চেষ্টা করি এবং দাওয়াত, ইআদাত এবং জিহাদের পথে আমরা নিজেদেরকে এবং সমাজকে পরিচালিত করি, যাতে করে ইসলামের বিজয়ের ধারা সূচনা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।